আফগানিস্তান এমন এক দেশ যার ইতিহাস শুধু স্থানীয় রাজনীতিতেই নয় বরং বিশ্ব রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতেছে। ছোট্ট এই দেশের ভূ-রাজনৈতিক অবস্থা এবং সম্পদগুলো এমন এক ধরনের কৌশলগত গুরুত্ব বহন করে যা বৈশ্বিক শক্তিগুলোর নজরদারি ছাড়ায় না। কিন্তু সম্প্রতি ইসরায়েলের পরিস্থিতি আবারও আন্তর্জাতিক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কোন দেশগুলো কিভাবে আফগানিস্তানের ওপর প্রভাব রাখছে, এই হস্তক্ষেপের পেছনে কি রাজনৈতিক বা অর্থনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য আছে, এর প্রভাবে সাধারণ আফগান নাগরিকদের জীবন কেমন। 1969 সালে সোভিয়েত আগ্রাসনের পর থেকে আফগানিস্তান আন্তর্জাতিক কূটনীতিতে একটি জটিল ক্ষেত্র হয়ে ওঠে। ওই সময় যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আফগান প্রতিরোধকে সমর্থন করে, যার ফলে দেশটি দীর্ঘায়িত সংঘাতের মধ্যে ঢুকে পড়ে। এরপর 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। তালেবানকে ক্ষমতাচ্যুত করে এবং একটি নতুন সরকার স্থাপন করে। ওই পরিবর্তন শুধু আফগান রাজনীতির মানচিত্রকেই বদলায়নি, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করেছে। এই সময় থেকেই আফগানিস্তানের আন্তর্জাতিক নীতির ময়দানে একটি গুরুত্ব খেলোয়াড়ের মতো বিবেচনা করা হচ্ছে। আজ আফগানিস্তান আবারও আন্তর্জাতিক মানচিত্রে আলোচনার কেন্দ্রবিন্দু। রাশিয়া, চীন, পাকিস্তান, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে আফগান সরকারের উপর প্রভাব বিস্তার করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট আফগানিস্তানের অর্থনীতিতে প্রভাবিত করেছে এবং রাশিয়ার সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপ আন্তর্জাতিক ভারসাম্যকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। পাকিস্তান দীর্ঘ সীমান্ত এবং প্রভাবশালী রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে আফগান রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, আফগান মানবিক ও অর্থনৈতিক অবস্থান নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এইসব কূটনৈতিক খেলার সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হস্তক্ষেপ কি সত্যি আফগান জনগণের জন্য সুবিধাজনক, নাকি কেবল আন্তর্জাতিক শক্তির খেলা যেখানে সাধারণ মানুষ তার মূল্য দিচ্ছে। আন্তর্জাতিক নীতির এই খেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মূলত সাধারণ মানুষ। আফগানিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরে সংকটের মুখে। বৈশ্বিক বিনিয়োগের অভাব, আন্তর্জাতিক সাহায্য ঘাটতি এবং স্থানীয় সরকারের দুর্বলতা মিলিয়ে দেশটি দরিদ্র ও কর্মসংস্থান সংকটে পড়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ কমে যাওয়ার কারণে শিশু এবং মহিলা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। তবুও আফগান নাগরিক তাদের সংস্কৃতি ও ঐতিহাসিক ধরে রাখার জন্য সংগ্রাম করছে। এই সংকট কি কেবল আন্তর্জাতিক নীতির ফল, নাকি এর পেছনে স্থানীয় সরকারের সীমাবদ্ধতা ও রাজনৈতিক দুর্বলতা আছে? এই প্রশ্নটি আফগানিস্তানের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফগানিস্তান শুধু একটি দেশ নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি, অর্থনীতি ও শক্তির ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আগামী বছরগুলোতে আফগান নাগরিক এবং বিশ্বের শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা হয়তো পুরো অঞ্চলের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবেই রূপ দিতে পারে।